নমস্কার বন্ধুরা, সুকান্ত সমীর আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। তো তোমরা দেখতেই পেলে সকাল সকাল আমি আজ চলে এসেছি ছাদে। তো সকালকার যে ফ্রেশ হাওয়া বইছিল আর যে ফ্রেশ প্রাকৃতিক সিন আমার মনটাকে কিন্তু সত্যি খুব ফ্রেশ করে দিয়েছে। সকাল সকাল উঠে এই যে ছাদে সুন্দর সুন্দর মিষ্টি হাওয়া বইছে, সেটাতে আমার মন প্রাণ দুটোই কিন্তু সত্যি খুব এনার্জি বেড়ে গেল কাজ করার জন্য, আর মনটাকে পুরো ফ্রেশ করে দিল। তো দেখো, তারপরেই আমি নিচে চলে এসেছি। তো তারপর চা বসিয়ে দিয়েছি। এবার আমরা সকলে মিলে একটু সকালে চা খেয়ে নেব। তো সকালে চা না খেলে কিন্তু মনটা যতই হাওয়া খাও আর যাই খাও, পেটটা তো হাওয়া খেয়ে পেট ভরবে না, তাই না? তাই চাটা যদি না খাই তাহলে কিন্তু ভালো লাগবে না, তো কোনো কাজে কিন্তু মন বসবে না। তার জন্য দেখো আমি কিন্তু সকাল সকাল একটু চা খেতেই হয়। আর সকাল থেকে কিন্তু আজকে বৃষ্টি পড়ছে, মানে টিপ টিপ করে তখনই বৃষ্টি পড়ছে, আবার তখনই রোদ হচ্ছে। তো কাজে কিন্তু একটু ওরকম করে অসুবিধাও হচ্ছে। তো আমি ভাবলাম কি, যখন বৃষ্টি পড়ছে তখন আগে জলটা তুলেই নিই, কারণ বৃষ্টি পড়লে আমাদের এখানে কিন্তু কারেন্টের খুব অসুবিধা, আর জল চলে গেলে একমাত্র হয় না, কারণ এখনকার দিনে তো এই জলই হচ্ছে সব। কারণ কোথাও কোনো পুকুর পুষ্করিণী কোথাও নেই যে যাব, তার জন্য জলটা আগে করে তুলে নিই। তো জলটা তুলে নিয়েছি, আর আমার সাথে আমার ছেলেও কিন্তু আমাকে বোতলগুলো একটা একটা করে এনে দিতে অনেকটাই হেল্প করেছে। দেখো, কোনো কাজে যদি কেউ একটু হেল্প করে দেয় না, তো অনেকটা কিন্তু সুবিধা হয়, মানে কাজটা সারতে। আর একাই করলে অনেকক্ষণ টাইম লেগে যায় তো কাজে। তার জন্য দেখো আমার ছেলে কিন্তু আমাকে একটু একটু করে অনেকটাই হেল্প করে দিয়েছে, একটা একটা করে বোতল এনেও দিয়েছে, আবার সেগুলো বয়ে বয়ে নিয়েও গিয়েছে, সাথে একটু ক্যামেরাটাও ধরে দিয়েছে। আমার সাথে সাথে ওর ঠাম্মি দাদু যার পেরেছে তার কিন্তু ভিডিও করেছে, মানে নতুন নতুন ভিডিও করতে পেরেছে। খুব আনন্দ, যেটা মনে হচ্ছে সেটাই কিন্তু ভিডিও করে করে বেড়াচ্ছে। তো যাই হোক, দেখো আমি এখন বসে পড়েছি তরকারি কাটতে। তো আজকে বিশেষ কিছু করব না, ওই এখন একটু পটললতি এনেছিল তো পরশু দিনকে, তো করা হয়নি। তো পটললতিগুলো কাটবো। তো পটললতি কিন্তু আমি কোনোদিন খাইনি, তো আজকে মা রান্না করবে। তো পটললতি কেটে দিচ্ছি, আর এদিকে কেটেছি আর কিছু আলু আর পটল, এমনি আলুতে পটলের তরকারি করবো একটা, আর মাছ আছে। তো মাছ তো আমাদের ডেলি থাকেই, তো মাছ নিয়েছি। আর দেখো ছেলে কিন্তু ভিডিও করতে করতে খুব দুষ্টুমি করছিল, দেখছো ওর আঙুলগুলো দিয়ে দিচ্ছে, তো ওর মধ্যেই কিন্তু ভিডিওটা শ্যুট করেছে। আর দেখো টমেটো কেটেছি, তো আমার ছেলের জন্য বিশেষ করে ওইটা প্রতিদিনই লাগে, মানে আমাদের চাটনি। তো চাটনি ছাড়া ও ভাত খেতে চায় না কিছুতেই, তার জন্য ওর জন্য প্রতিদিনই কিন্তু টমেটো বা যে সিজনে যেটা হয় আসলে সেই সিজনে সেইটা নিয়ে ওকে একটা করে চাটনি করে দিতেই হয়, তার জন্য ওর জন্য টমেটো কেটেছি। তো বিশেষ কিছু রান্না করব না, আসলে দিদিরাও নেই বাড়িতে, তো আমরা ওই দুটো একটা তরকারি করবো, ওইটা দিয়েই আসলে আজকে চালিয়ে নেব। আর সবজি বিশেষ কিছু আজকে আসেও ছিল না। তো দেখো তরকারি প্রায় আমার শেষের দিকে কাটা হয়ে গিয়েছে, এখনও কিন্তু টিফিনের ব্যবস্থার দিকে যাইনি, মানে সকাল থেকে এগুলো নিয়ে করছিলাম, তো এগুলো নিয়েই ব্যস্ত আছি। তো সকাল থেকে আর টিফিনের দিকে যাইনি। তো এরপর তরকারি কাটা হয়ে গেলে তখন আমি টিফিনের দিকে যাব। তো বৃষ্টিও পড়ছে মাঝে মধ্যে, আবার বৃষ্টির জন্য একটু কাজে অসুবিধা হচ্ছে। তো একটা কাজ করতে করতে আবার অন্যদিকে জেলে দেখবে, তো কাজটা কিন্তু অনেকটা বিরক্ত হয় কাজে। আর মা এদিকে ঠাকুরঘর পরিষ্কার করছেন। তো মা সকালবেলায় উঠেই কিন্তু বাসি কাপড় ছেড়ে প্রথমে ঠাকুরঘর ঢোকে। তো ঠাকুরঘর ঢুকে মা লক্ষ্মী থেকে আরম্ভ করে যাবতীয় যা ঠাকুর আমাদের ঘরে আছে, তো সকলকে ভালো করে মা স্নান করিয়ে পরিষ্কার করে দেয়। তো মা ঠাকুরঘরে ঢুকলে একটা আলাদাই মহিমা, আলাদা একটা মাধুর্য দেখা দেয়। তো ঠাকুরঘর খুব সুন্দর করে পরিষ্কার করে, এবং ঠাকুরের বাসনগুলো খুব সুন্দর করে পরিপাটি করে পরিষ্কার করে রেখে মা আর্নিক সেরে তারপর বেরিয়ে আসে। তো মায়ের ওইদিকে ঠাকুরঘর পরিষ্কার করতে করতে আমি এইদিকে মাকে যা রান্না যাবতীয় সেগুলো সব জোগাড়গুলো আস্তে আস্তে করে দিচ্ছি। তো দেখো ফাইনালি আমার সমস্ত সবজিগুলো কাটা হয়ে গিয়েছে। তো সবজিগুলো কাটার পর দেখো আমি এসেছি এখানে, মাছ নিয়েছিলাম, আজকে নিয়েছি কাতলা মাছ। তো আজকে কাতলা মাছ দিয়ে ভালো করে বড় বড় করে কেটে তো মা ভালো করে রান্না করবে। তো কাতলা মাছ নিয়েছি। তো মাছটা দেখো প্রথমে আঁশটা ভালো করে ছাড়িয়ে নেব। তো আমরা যেহেতু গ্রামের মেয়ে, তো সমস্ত ধরনের মাছ কিন্তু আমি কাটতে পারি, জানো। তো আমরা তো এখানে মাছ বাড়িতেই বিক্রি করতে আসে, তো কিনতে যাই না। তো আমাদের এখানে যে ছোটো ছোটো মাছ বলো, তো সেগুলো কিন্তু সমস্ত কিছু আমার বাছতে পারি। তো মাছ বাছতে আর কুটনো কাটতে কিন্তু কোনো অসুবিধা হয় না। তো দেখো সমস্ত আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার সেগুলোকে ভালো করে পিস করে নিয়ে আমি সেগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো আমি কিন্তু ধুলেও মা কিন্তু মাছটা আবার ধয়, কারণ মা কিন্তু মানে পরিষ্কার পরিচ্ছন্ন সবটা আগে চাই। তো পরিষ্কার পরিচ্ছন্ন না হলে কিন্তু কোনো কাজে কিন্তু মন বসে না, আর সেটা কিন্তু ভালোভাবে হয়ও না কোনো কাজ। তার জন্য আমি ধুয়ে দিই, তারপরেও কিন্তু মা আবার সেটাকে ভালো করে ধুয়েও নেয়। তো যাই হোক, দেখো মাছটা কিন্তু কাতলা মাছে তো মাথাটাই সব থেকে মোটা হয়, তো মাথাটাই সব থেকে সেরা। আর আমি কিন্তু মাথাটাই খেতে কিন্তু খুব ভালোবাসি, যে কোনো মাছের মাথাটা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। আমি কিন্তু বিয়ের আগে ওখানেও খেতাম। তো ওখানে আমার বোনের সাথে কাড়াকাড়ি হতো। তো ছোটোতে তখন মানে বোন একটা নিত, তো আমি একটা নিতাম, এরকমভাবে কাড়াকাড়ি হতো। তো প্রত্যেকটি পরিবারে সেরকম হয়। এখন অবশ্য সেটা হয় না, কারণ এখন তো বিয়ে হয়ে গিয়েছে। তো এখন গেলে কিন্তু আমার বোন আমাকে ছেড়ে দেয়, কারণ এখন সত্যি আমাকে আগেও ভালোবাসতো খুব, এখনও খুব ভালোবাসে। আমি কিন্তু সেই সব দিনগুলোকে সত্যি খুব মিস করি। তো একবার হয়েছে কি, যে বোন ছিল না, তো বোন বাবার সাথে ঘুরতে গিয়েছিল। তো আমার কিন্তু বোনটা খুব খারাপ করেছিল, কি কারণে খেলতে গিয়েছিলাম, দিয়ে খেলতে গিয়ে খুব ঝগড়া হয়েছিল। তো বোনের জন্য কিন্তু খুব কেঁদেছিলাম। তো বোনকে সত্যি খুব ভালোবাসি আমি, মা বাবা সকলকে সেই সব আগের দিনগুলো সত্যি খুব মিস করি। তো কিছু করার নেই। যাই হোক, এখন এগুলোই তো চলে এসেছি এখানে। তো এখানেও মানিয়ে নিতে হবে, এখানে ওখানে দুই পরিবার মিলিয়ে তো এখন থাকতেই হবে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো
মাছগুলো সব পরিষ্কারভাবে কাটা হয়ে গেছে এবং সেগুলো ভালোভাবে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়েও নিয়েছে। তো তা করতে করতে দেখো আমার মাছ ধোয়া তরকারি কাটতে কাটতে মায়ের কিন্তু ঠাকুর ঘর পরিষ্কার করা অনেকটা এগিয়ে এসেছে। আর এই দেখো মাছটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ধুয়েছি, তারপরে কিন্তু মা আবার ধোবে, তাহলেও আমি ধুয়ে দিয়েছি। তো সকাল থেকে চা করার পর দেখো গ্যাসটার যে অবস্থা হয়েছিল না, তো গ্যাসটা আমাকে ডবল করে আবার মুছতে হলো, কারণ সকাল থেকে চা পড়েছিল এবং চা পড়ে থাকলে সেই অপরিষ্কার গ্যাসের উপর পড়লে সেটা মানে আগুনে পুড়ে এবারে শক্ত হয়ে বসে যায় তো গ্যাসের ওভেনের মধ্যে। তো সেটা ওভেনের মধ্যে বসে গেলে তুলতে কিন্তু খুব কষ্ট হয়, তাই না? তার জন্য আমি কিন্তু আবার ডবল করে সেটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম এবং যে জলগুলো পড়েছিল সেগুলো আমি শুকনো একটা ন্যাকড়া দিয়ে সমস্ত কিছু মুছে নিয়েছি। এবার আমি টিফিনের ব্যবস্থা করবো। তো টিফিনে এখানে বেশি কিছু করবো না, আমি আজকে আলুই ভাজবো। তো ভেবেছি যে শুকনো লঙ্কা দিয়ে তো ভালোভাবে ঝাল ঝাল করে আলুটাই ভাজবো, আর বৃষ্টি পড়ছে মচমচে আলু ভাজা দিয়ে টিফিনটা সেরে নেবো। তো টিফিনে যাই হোক একটা যে কোনো একটা করলেই কিছু হলো, তো বিশেষ কিছু করি না টিফিনে, ওই আলু বা অন্যান্য দিন দুটো পেঁয়াজ দিয়ে এরকম পরোটা করে নিই, তাতেই আমাদের হয়ে যায় সকলের। আর একটা কথা তোমাদের সকলকে আমি বলি যে কদিন ধরেই দেখছি আমাকে সঙ্গীতা, তারপরে পলি আর প্রীতি যে নতুন নতুন কয়েকটা কমেন্ট করছে আর আমার ভিডিওগুলো দেখছে, তো সত্যিই আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার ভিডিও রেগুলার তারা দেখার জন্য আর আমাকে একটু করে কমেন্ট করছে, তাতে আমি কিন্তু সত্যিই খুব ইন্সপায়ার হচ্ছি। তো আমাকে ইন্সপায়ার করার জন্য তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর আমার পাশে থেকে আমি যাতে আরও একটু এগিয়ে যেতে পারি তার জন্য আমাকে সাহায্য করো। আরও অনেকে আছে যারা আমাকে কমেন্ট করে, ভালো সুন্দর সুন্দর কমেন্ট করছে, তো তাদের নামগুলো আমার অত এখন মনে পড়ছে না, কিন্তু আমি পরে দেখে তাদের নামগুলো একবার করে নিয়ে নেবো। তো তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য আর আমাকে এইভাবে ইন্সপায়ার করার জন্য আর আমাকে আরও আগিয়ে লক্ষ্যর দিকে আগিয়ে দেওয়ার জন্য। তো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো তোমরা সকলে আমার পাশে এইভাবে থেকো আর আমাকে সাপোর্ট করো, আমি যাতে ভবিষ্যতে আরও আগিয়ে যেতে পারি। জীবনে যে রকমই পরিস্থিতি আসুক না কেন, আমি সব সময় চেষ্টা করি হাসি মুখে আমার পরিবারের সকল মানুষকে ভালো রাখার, কারণ তারা হচ্ছে আমার কাছে অত্যন্ত প্রিয় একজন মানুষ। তো তারা যদি ভালো থাকে তো তাদের ভালো থাকাকে কেন্দ্র করে আমি কিন্তু ভালো থাকবো। তাই সবসময় চেষ্টা করি কি বলতো, হাসি মুখে সকলকে ভালো রাখার আর হাসি মুখে নিজেও ভালো থাকার। নিজের মনের যে চাপা কষ্ট সেটা ভগবানের কাছেই একমাত্র অশ্রু হয়ে ঝরে পড়ে। সকলকে নিয়ে হাসি মুখে ভুলে থাকার চেষ্টা করি কষ্টটা, কারণ আলাদা যারা পাশাপাশি মানুষজন আছে, আমি যদি কোনো বিপদে পড়ি তখনই কিন্তু মানুষ চেনার। তো কে আমার শুভাকাঙ্ক্ষী আর কে আমার ক্ষতি করতে চায়, কে আমার দুঃখে হাসছে সত্যি আর কে আমার দুঃখে সত্যিই দুঃখিত হচ্ছে, সেটা কিন্তু একমাত্র বিপদে পড়লেই চেনা যায় মানুষকে। তাই আমি যদি সবসময় দুঃখ করে মন ভেঙে থাকি তাহলে তারা কিন্তু আরও পেয়ে বসবে আর আমাকে ভেঙে মুচড়ে খান খান করে দেবে। আর যদি আমি একটু হাসি মুখে থাকি তাহলে আমি কিন্তু তাদের মন খারাপের কারণ হয়ে উঠবো। তো আমি অক্লান্ত পরিশ্রম আর 100% ভালোবাসা দিয়ে আমার সংসারটাকে আগলে আর হাসি মুখে সকলকে ভালো রাখার চেষ্টা করি। আর আমার পরিবারের কিন্তু সকল সদস্য সত্যিই খুব ভালো, আমাকে সত্যিই খুব ভালোবাসে, বিশেষ করে আমার স্বামী। তো তিনি তো আমাকে সত্যিই খুব ভালোবাসেন, আমাকে সব কাজে সাপোর্ট করেন। তো তিনি যদি আজ সাপোর্ট না করতো, আমাকে এইভাবে যদি ভরসা না করতো, তো আমি আজ এই জায়গায় এসে পৌঁছাতাম না আর তোমাদের সাথে এই যে আমার যে দুঃখ কষ্ট শেয়ার করছি সেগুলোও কিন্তু আর করা হতো না। তাই আমার স্বামী আমাকে সত্যিই খুব সাপোর্ট করে। তো দেখলে কয়েকদিন আগেই আমি গিয়েছিলাম বাবার বাড়ি, তো সেখানে তো আমার নিজস্ব ফোন তোমরা জানোই, তো আমি এখনও কিনিনি বা কিনে উঠতে পারিনি। তো আমি ওখান থেকে ভিডিওগুলো পাঠিয়ে দিতাম, তো তোমাদের দাদাভাই কিন্তু সেগুলো শেয়ার করে দিত। তো সত্যি ও খুব সাপোর্টিভ হাজবেন্ড, আমাকে সত্যি খুব সাপোর্ট করে আর আমার কোনো কাজে কিন্তু ও বাধা দেয় না। তো সত্যিই আমি আমার পরিবার নিয়ে খুব গর্বিত আর আমি কিন্তু সত্যি খুব হ্যাপি। তো যাই হোক, দেখো তোমাদের সাথে অনেকগুলো কথা বললাম, অনেকগুলো কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো কাজও কমপ্লিট হয়ে গিয়েছে। তো ঘরটার প্রথমে দেখলে কি অবস্থা করে রেখেছিল, তো জামা কাপড়গুলো বর্ষার দিন শুকাচ্ছে না, একটু ভিজে স্যাঁতসেঁতা হয়েছিল, তো সেগুলোকেও হাওয়ায় শুকোতে দিয়েছিলাম কাল রাত্রে। তো খাটের মধ্যে ওগুলো মেলে দিয়েছিলাম, তো সকালে দেখলাম একটু শুকিয়ে গিয়েছে। তো সেগুলো এখন আমি পরিপাটি করে ভাঁজ করে একে একে সব আলমারিতে গুছিয়ে রেখে দেবো। তো সেগুলো রেগুলার আমরা ইউজ করি জামাগুলো, তার জন্য আমি নিচের একটা আলমারি করেছি ছোট্ট, তো ওতেই আমি সমস্ত কিছু ভরে রাখি। আর দেখো আমার পুরো ঘরটা কিন্তু খুব অগোছালো হয়েছিল, আর সাথে সাথে ছেলেও কিন্তু আমার সাথে ঘোরাফেরা করছে, কারণ ও স্কুল থেকে এসে কিন্তু ও আমার সাথে একটু ব্যস্ত আছে, তো খেলতে চাইছে। তো আমি তখন খেলার সময় নেই, একটু ব্যস্ত আছি কাজে, তো ও কিন্তু ও বায়না করছিল। তো যাই হোক, দেখো ও কিন্তু এখন নেই, এখন চলে গিয়েছে। তো বারবার বায়না করার পর যখন পাইনি আমাকে, তখন দেখো অন্যদিকে চলে গিয়েছে। থেকে বিভিন্ন কাজ করার পর দেখো তোমাদের দাদা ভাইও চলে এসেছে টিউশনি পড়ি। তো এখন আমরা টিফিনটা সেরে নেবো। তো দেখলেই আলু ভেজেছিলাম, তো আলু ভাজা দিয়ে আমরা এখন সকলে মিলে একসাথে টিফিনটা সেরে নেবো। তো টিফিনটা কিন্তু আমরা সকলেই একসাথেই করি। দেখবে পরিবারের সকলে যখন একসাথে বসে কোনো খাবার খাওয়া হয় তখন কিন্তু সেটা সত্যি খুব ভালো লাগে। আজকে কি বলতো, এই দেখো বড় বড় দুটো ওল হয়েছিল আমাদের বাড়ির পাশে, তো সেই ওল দুটোকে তুলে নিয়ে এলাম, দিয়ে এখানে রোদ্রে শুকোতে দিলাম। তো ওল দুটো তুলে আনার পর সত্যি খুব মানে ধুলোবালি মেখেছিলাম, ময়লা হয়েছিল। তো আমি আর আমার ছেলে একসাথে স্নানটাও সেরে নিয়েছি।
আর এখন আমি ওকে খাইয়ে দেবো। তো দেখো আমি বসে আছি, তো ও আজকে নিজের হাতে ভাত নিয়ে আসবে, তাই ভাত আনতে গিয়েছে রান্নাঘরে ও ঠাম্মির কাছ থেকে। তো দেখো আমার ছেলে কিন্তু ধীরে ধীরে দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গিয়েছে, তো নিজের হাতে ভাত নিয়ে এসেছে। তো আমি কিন্তু ওকে ভাতটা খাইয়ে দিচ্ছি। তো খেতে চাইছিল না, দুষ্টুমি করছিল, তা যাই হোক ভুলি ভালি খাইয়ে দিয়েছি। তো খাইয়ে দিয়ে এবার ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো এবেলার সমস্ত কাজ দেখো আমি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ঘুম পাড়িয়ে দিয়ে আমি এবার স্নান টান সেরে নেবো, দিয়ে মায়ের যা রান্নার বাসনগুলো ছিল সেগুলো মেজে নেবো। তো তারপরে আমরা সকলে মিলে একসাথে খেয়ে নেব। তো বন্ধুরা আজকে এইটুকুই, বেশি বড় করলাম না ভিডিওটা, ছোটোর মধ্যেই সারলাম। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাতেও আশা রাখছি যে তোমরা আমাকে খুব ভালোবাসা দেবে আর আমার ভিডিওগুলো সাপোর্ট করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থেকো আর আমার ভিডিওগুলো এইভাবেই দেখো আর আমাকে এইভাবেই ইন্সপায়ার করে তোলো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো অসংখ্য ধন্যবাদ সকলকে আমার পাশে থাকার জন্য। দেখা হচ্ছে আরও কোনো পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।